সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে, যেখানে আমরা ডায়েট প্ল্যান বা খাদ্য প্রণালী ঠিক করব। তো সবার প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করি। ক্যাটাগরি 1, একদল যারা লিন বা চিকন, যারা ওজন বাড়িয়ে মাস্কুলার বা পেশিবহুল হতে চাও। ক্যাটাগরি 2, আরেক দল যারা মোটা, ওজন কমিয়ে মাস্কুলার হতে চাও। ক্যাটাগরি 3, আরেক দল যাদের ওজন কম বা বেশি, যারা কিনা ওজন বাড়িয়ে বা কমিয়ে ফিট হতে চাও। ভিডিওতে সবাইকে নিয়েই কথা বলবো। বাংলাদেশের যারা পূর্বপুরুষ ছিলেন, তারা অনেক মশলা জাতীয় খাবার বেশি খেত, যা তাদের শরীরে চর্বি এবং পানি ধরে রাখত, যেটা বর্তমানে আমাদের মধ্যেও দেখা যায়, যার ফলে অনেকেই স্থূল। 1 চামচ লবণ শরীরে প্রায় 1.5 লিটারের মতো পানি ধরে রাখে। আমরা দৈনন্দিন যে খাবারগুলো খাই, সেগুলো প্রায় সব খাবারই মশলা জাতীয়। তো আমাদের এই ডায়েটটাকে একটু ঠিক করতে হবে। আর যারা চিকন এবং লম্বা, তাদের শরীরে মেটাবলিক রেট অনেক বেশি, অর্থাৎ যতই খাও না কেন সেটা আবার এনার্জিতে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ বেশি খেলেও ওজন বাড়ে না। সেটারও সমাধান দিব। এখন আমরা খাদ্য উপাদানগুলো বুঝবো শর্টলি। প্রোটিন বা আমিষ, যেটা আমাদের শরীরে শক্তি যোগায় এবং ওজন বাড়ায়। কার্বস, শর্করা, যেটা আমাদের শরীরে শক্তি দেয়। ফ্যাট বা চর্বি, যেটা আমাদের শক্তি দেয় কিন্তু শরীরে চর্বিও দেয়। ফাইবার বা আঁশ, খাদ্য পরিপাকে সাহায্য করে। মিনারেল অ্যান্ড মাল্টিভিটামিনস, খনিজ এবং বিভিন্ন প্রকার ভিটামিন, হাড় এবং অন্যান্য অঙ্গ ঠিক রাখে। প্রোটিন সমৃদ্ধ খাবারগুলোর মধ্যে আছে, আবার সবচেয়ে বেশি প্রোটিন আছে যেসব খাবারগুলোতে, প্রায় 100 গ্রাম যে কোনো মাছে 15 থেকে 25 গ্রামের মতো প্রোটিন থাকে। এখন মাছ ভেদে ডিফারেন্ট হতে পারে, যেমন পাঙ্গাস মাছে একটু বেশি থাকতে পারে, ইলিশ মাছে আবার কম থাকতে পারে। মাংস, 100 গ্রাম মুরগির মাংসে 31 গ্রাম প্রোটিন থাকে। 100 গ্রাম গরুর মাংস 25 থেকে 30 গ্রাম প্রোটিন থাকে। দিনে সর্বোচ্চ 100 গ্রাম গরুর মাংস খাওয়া যেতে পারে। একটা ডিমে 6 গ্রাম প্রোটিন থাকে। সাদা অংশে 3 গ্রাম আর হলুদ অংশে 3 গ্রাম। হলুদ অংশে প্রোটিনের সাথে কোলেস্টেরলও থাকে, তাই সাবধান। প্রতি 100 গ্রাম দুধের গুঁড়ায়, মানে গুঁড়া দুধে 25 থেকে 35 গ্রাম প্রোটিন থাকে, এবং শুধু লিকুইড দুধে 4 থেকে 8 গ্রাম প্রোটিন থাকে। প্রতি 100 গ্রাম ছোলা বুটে 20 গ্রাম প্রোটিন থাকে। প্রতি 100 গ্রাম মসুর ডালে 25 গ্রাম প্রোটিন থাকে। প্রতি 100 গ্রাম চীনাবাদামে 24 থেকে 28 গ্রাম প্রোটিন থাকে। আর যাদের বাজেট বেশি, তারা প্রোটিন পাউডার নিতে পারো। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রোটিন পাউডার পাওয়া যায়। তুমি তোমার পছন্দ এবং বাজেট অনুযায়ী একটা নিয়ে নাও। ফাইবার বা আঁশের জন্য শাকসবজি খাও, আর মিনারেলস এবং ভিটামিনসের জন্য ফল, দুধ এবং মাছ খেলেই চলবে। সাপ্লিমেন্ট নেওয়ার ইচ্ছা এবং বাজেট থাকে, তাহলে এই 3টা সাপ্লিমেন্ট নিতে পারো। জিঙ্ক বি তোমার শরীরে টেস্টোস্টেরন বা পুরুষ হরমোন বুস্ট করবে এবং ভিটামিন বি এর চাহিদা পূরণ করবে। প্রোভিটেন এ টু জেড, এই একটা সাপ্লিমেন্টের মাধ্যমে সব ধরনের ভিটামিন পেয়ে যাবা। ওমেগা 3, সবচেয়ে আন্ডাররেটেড, যেটা তোমার জয়েন্টকে মজবুত করে। আর হ্যাঁ, তেলে ভাজা মশলাদার খাবারগুলো পরিত্যাগ করতে হবে। ওজন বাড়াও কিংবা কমাও, এগুলো থেকে দূরে থাকতেই হবে। কেবল সপ্তাহে একদিন এসব খেতে পারো, নাহলে লাইফের মজা তো শেষ হয়ে গেল না। এখন হচ্ছে স্পেশাল ফ্রুটসের কথা বলি। কলা, বাল্কিনিনের গড। যারা ওজন বাড়াতে চাও, তারা ডেইলি 2 থেকে 3টা কলা খাবা। চিয়া সিডস, চিয়া সিডস আর তুম্বার দানা কিন্তু এক জিনিস নয়। অনেকেই চিয়া সিডস আর তুম্বার দানা একই জিনিস মনে করো। চিয়া সিডস আলাদা, তুম্বার দানা আলাদা। চিয়া সিডস ওমেগা 3 এর সবচেয়ে ভালো উৎস এবং চর্বি কমাতেও সাহায্য করে। সোয়া চাংক এমন একটা খাবার যেটা অনেকেই চেনো না। এটার স্বাদ একটু খারাপ, কিন্তু এটাতে প্রচুর প্রোটিন থাকে। প্রতি 100 গ্রামের প্রায় অর্ধেকই প্রোটিন থাকে, প্রায় 45 থেকে 52 গ্রাম। 1 কেজির দাম 140 থেকে 160 টাকা। সোয়া চাংক প্রতিদিন 100 গ্রামের চেয়ে বেশি খাওয়া যাবে না। ভাতের মার, কার্বোহাইড্রেটের সবচেয়ে ভালো উৎস। 400 গ্রাম ভাতের সমান শক্তি পাবা 1 গ্লাস ভাতের মারে। তো যখনই বাসায় ভাত রান্না হয়, ভাতের মার যেন মিস না করো। কিশমিশ, রাতে ভিজিয়ে রেখে সকালে উঠে পানি সহ খাওয়া, আর বাদামের সাথে খাওয়া। পরিপাক এবং খাদ্য হজম করতে সাহায্য করবে। শসা আর লেবু, যখনই ভাত খাও না কেন, ভাতের সাথে যেন শসা আর লেবু থাকে। লেবু চর্বি কমায় আর শসা হজমে সাহায্য করে। রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু আদা চিবিয়ে খাবা, এটা শরীরে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে সাহায্য করে। টেস্টোস্টেরন হরমোন মাসেল বা পেশি তৈরিতে সাহায্য করে। এই টিপসটা কেবল ছেলেদের জন্য। যারা ক্যাটাগরি 1-এ আছো, তাদের খাবারের প্রায়োরিটি লিস্টে সবচেয়ে বেশি খাবার কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার, যেমন ভাত, চাল, রুটি, ভাতের মার, শস্য জাতীয় খাবার এগুলো।
তারপরে খাবার প্রোটিন বা আমিষ জাতীয় খাবার, যেমন আমি অলরেডি উল্লেখ করছি যে প্রোটিন খাবারগুলো ওইগুলোই। তারপর রাখবা আঁশ জাতীয় খাবার, যেমন শাকসবজি। এরপর রাখবা ফল এবং কিছু এক্সট্রা খাবার, যেমন কলা, চিয়া সিডস, কিশমিশ, আদা, শসা, লেবু ইত্যাদি। আলাদা করে ফ্যাট নেওয়ার প্রয়োজন নেই, কেননা তুমি যা খাও তার থেকে যথেষ্ট এবং বেশি ফ্যাট শরীরে চলে আসে। ক্যাটাগরি 2-তে যারা আছো তাদের জন্য সেম, তারা শুধু আঁশ জাতীয় খাবার একটু বেশি ফোকাস করবে, এক্সারসাইজ করবে। এক্সারসাইজ নিয়ে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারো। যারা ক্যাটাগরি 1-এ আছে এবং মেটাবলিক রেট বেশি, খেলে ওজন বাড়ে না, তাদের এক্সারসাইজ করার মাধ্যমে এই ব্যাপারটা ঠিক করতে হবে। আদা খেতে হবে, যেভাবে আমি বলছি। যারা ক্যাটাগরি 3-তে আছো, ওজন নামাতে চাও, তারা আঁশ জাতীয় খাবারে ফল এবং এক্সট্রা খাবার যে উল্লেখ করছে এগুলাতে ফোকাস করবা। ক্যাটাগরি 3-তে কিন্তু ওজন বাড়াতে চাও, তাদের জন্য সেম। ক্যাটাগরি 3-তে আছো, তারা স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজ করবা না, তোমরা জাস্ট হালকা এক্সারসাইজ এবং কার্ডিও করবা। কিন্তু যারা ওজন কমাতে চাও, তাদের স্ট্রেংথ ট্রেনিংও করতে হবে। কে কতটুকু খাবা সেটা সিলেক্ট করি। যারা মাসেল গেইন করতে চাও, তাদের দৈনিক প্রোটিন বা আমিষের চাহিদা হবে নিজের ওজন ইন্টু 2 গ্রাম। কারণ ওজন যদি হয় 50 কেজি, তাহলে হয় ডেইলি 50 ইন্টু 2 100 গ্রাম প্রোটিন নিবা। এবং তোমার প্রোটিন চাহিদা তুমি কোন খাবার খেয়ে ফিল আপ করবা, এটা তোমার। আর যারা মাসেল গেইন করতে চাও, তাদের শর্করা চাহিদা হবে নিজের ওজন ইন্টু 4 গ্রাম। মনে করো তোমার ওজন 50 কেজি, তাহলে তুমি ডেইলি শর্করা নিবা 50 ইন্টু 4, 200 গ্রাম। যারা ফিট থাকতে চাও, তাদের জন্য সেম, জাস্ট প্রোটিন নিবা নিজের ওজন ইন্টু 1.2 গ্রাম প্রতিদিন। এখন মনে করো তোমার ওজন 60 কেজি, এখন তুমি প্রোটিন নিবা 60 ইন্টু 1.2, 72 গ্রাম প্রোটিন প্রতিদিন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওটা থাকবে ক্যালোরি ইনটেক, মেটাবলিক রেট ও কিছু কনফিউশন নিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক করো, প্রশ্ন থাকলে কমেন্ট করো, নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। ততক্ষণের জন্য বাই বাই।